হাই এভরিওয়ান, আজকে একদম টাইমে ব্লগটা স্টার্ট করছি। টাইম মানে এই টাইমে জেনারেলি আমি ব্লগ স্টার্ট করি না। আজকে জাস্ট অফিস থেকে ফিরলাম, এই সময় ব্লগটাকে স্টার্ট করছি। কারণ হচ্ছে আজকে হচ্ছে বুধবার। শুভম আজকে চাবিটা হ্যান্ড ওভার নিল আমাদের নতুন ফ্ল্যাটের। তো সেই জন্য আজকে ওই ঘরটা ক্লিন করে তারপরে আজকে বা কালকে যে কোনো একদিন শিফট করবে। আজকে ঘরটা ক্লিন করবে, মানে অ্যাকচুয়ালি ইনফর্মালিভাবে আমাদের আজকে থেকে ওই ঘরের আর কি থাকা শুরু হলো। ঠিক আছে, ফর্মালিভাবে কাল থেকে শুরু হবে। মানে আজকে হচ্ছে 31 জুলাই, কালকে হচ্ছে 1 আগস্ট। তো ঘরের যে আর কি ওনার আছে তিনি আর কি আমাদের আজকে চাবিটা হ্যান্ড ওভার দিয়েছেন। তো আজকে তাই জন্য সব কিছু ক্লিন করে নিচ্ছে, কারণ ওকে কালকেই মেস ছেড়ে দিতে হবে। সেই কারণে আজকে ক্লিন করে নিয়ে কালকে বা আজকে যে কোনো একদিন শিফট করে যাবে। তো আমি বললাম ওর মেসের একজন ফ্রেন্ড আর কি ওকে হেল্প করার জন্য গেছে, যদি কিছু হেল্প লাগে বা কিছু। তো সেই কারণে আমি বললাম যদি কিছু অসুবিধা হয় তাই জন্য আর একজন হেল্পিং হ্যান্ড থাকা ভালো। সেই কারণে দেখি, আমি যাই, জানি ওরা অনেকটাই সামলে নিতে পারবে, তবুও কাছেই যেহেতু আমি ভাবলাম যাই একবার। আর তোমাদের সাথেও ঘরটা শেয়ার করা হয়নি, এই সুযোগে তোমাদের সাথেও ঘরটা শেয়ার করা হয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের সঙ্গে আমাদের নতুন ফ্ল্যাটের হোম ট্যুরটাও শেয়ার করব। আর আজকে শুভমদের মেসে হচ্ছে রান্না হচ্ছে, পোলাও হবে বা নর্মাল ভাত হবে, জানি না কী রান্না করছে, কিছু একটা করছে, আর চিকেন করছে সঙ্গে। তো আমি নিজেই ওদের কাছে বললাম যে হচ্ছে ঠিক আছে আমিও খাবো। তো সেই কারণে আমার জন্য ওরাও রান্না করছে। তো রান্না বান্নার তো ঝামেলা নেই, এমনিতে বাইরে থেকে দুধ রুটি বা কিছু একটা কিনে আনতাম, তো সেটারও ঝামেলা নেই। ওরা যেহেতু বানাচ্ছে তো ওখান থেকে আমাকে সাপ্লাই হবে আর কি। আর এখন আমি যাই, গিয়ে দেখি কি কি করছে, মানে কতদূর কি এগোলো না এগোলো। ওরা অ্যাকচুয়ালি চলে গেছে, আর আমি এসে আবার জামা কাপড় ভিজালাম, এক বালতি জামা কাপড় ভিজিয়ে গেছি, ওইগুলো আবার এসে আবার কাচতে হবে। জানি না কখন কি করব, এখন অলরেডি 8:30 বাজছে। আমি যাই এখন, গিয়ে আগে দেখি ওদিকটা কত কি হলো, তারপরে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি। দেখতে থাকো পুরো ব্লগটা, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পৌঁছে গেছি আমি আমাদের নতুন ফ্ল্যাটে, আর এসেই দেখছি একদম পরিষ্কার করার ধুম। শুভম এমনি একটু নিট অ্যান্ড ক্লিন মানুষ, চারিদিকটা ওর আবার নিজে হাতে পরিষ্কার না করলে নিজের ঠিক শান্তি হয় না, তাই জন্য ও নিজেই করছে। আর এইদিকে ওর যে বন্ধুটা এসছে ওর সঙ্গে হেল্পিং হ্যান্ড হিসেবে, মানে বিপ্লব বলে যে বন্ধুটা, ও ঠিক ওরই মতন নিট অ্যান্ড ক্লিন, তাই জন্য আমার আর হাত লাগানোর কোনো দরকারই হলো না। ওরাই করুক, আমি তোমাদের ঘরটা একটু ঘুরে দেখাই। ওয়েলকাম। তো ঘরের টুরটা তোমার সাথে বললাম শেয়ার করবো। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, আর এইখানে আছে হচ্ছে ওপেন কিচেন রুম, যেটা এখন পরিষ্কার করছে বিপ্লব, পরিষ্কার করছে। কনফিডেন্সিয়াল ফেস, না লজ্জা নয়, ও অনেক বড় আর্টিস্ট, নর্মালি এইসব। আমি দেখা আমাকে বলতে, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা এখন তো অবহেলা আছে, বুঝতেই পারছো, কারণ হচ্ছে সব কিছু পরিষ্কার হচ্ছে। আর এইদিকে ওয়াশরুম আছে, এখানে একটা বেসিন আছে, আর ডাইনিংটা অনেকটাই বড় আছে। হ্যাঁ, ও ডাইনিংটা বড় আছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের লিভিং রুম। তো এটা হচ্ছে লিভিং রুম, দুটো জানলা আছে লিভিং রুমে, যেটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আর এখানে একটা স্টোরের জায়গা আছে। আর তো মোটামুটি দেখে নিয়েছি ঘরটা, মানে সব ডাইরেকশনগুলো ঠিকই আছে আমি দেখলাম আর কি। এখন দেখলাম, যেদিনকে নিয়েছি আর কি দেখার টাইম ছিল না, আর সেদিনকে ডিসাইডও করিনি যে এই ঘরটা নেবো। যাই হোক, তো আমার তো পছন্দ হয়েছে। আর কিচেনটাও দেখায় একবার, আইপ দিয়ে লজ্জাতেই মনে গেল। এখানে কিচেনটা ওপেন এরিয়া আছে, আর এই দিকটাতে অনেকটা স্পেস আছে, এদিকটা স্পেসিয়াস। ফ্রিজও রাখা যাবে। হ্যাঁ, ফ্রিজও রাখা যাবে। আর এখানে কিচেনেও আমাদের দুটো জানলা আছে, এখানে একটা জানলা, এখানে একটা জানলা। ওটাও ভালো, মানে মানে খোলামেলা আছে। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা আমার লাগলো সেটা হচ্ছে এদিকে আর একটা জিনিস দেখে, সেটা হচ্ছে এই যে মানে ঘরের বাইরে যে এরিয়াটা আছে এখানটা অনেকটা স্পেস আছে। হ্যাঁ, এখন রাতের বেলা বলে বোঝা যাচ্ছে না, অনেকটা স্পেস। হ্যাঁ, এবার আমাকে দেখা, কারণ এই জায়গাটা আমার কাজে লাগবে জামা কাপড় কেচে ধুয়ে মেলার জন্য, বাইরেটা তারপরে গাড়ি রাখার জন্য। তো ওই জায়গাটা আমরা সবসময় ইউজ করতে পারি, অসুবিধা নেই, যেহেতু আমাদের গ্রাউন্ডে, আর ঘরটা আমাদের গ্রাউন্ডে। তো ওই জায়গাটা আমাদের জন্য মানে অ্যালার্ট করাই আছে, তো অসুবিধা হবে না। তো কেমন লাগলো ঘরটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হচ্ছে যে অনেক 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 ওয়েল উইশেস দিও।
বাড়িতে সবাইকে ভিডিও কল করে করে দেখালাম, একবার আমার মাকে, একবার কাকিকে, সবাইকে ভিডিও কল করে দেখালাম। তারপরে এদের তো একদম নিট অ্যান্ড ক্লিন, মানে পুরো একদম কোনো খুঁত থাকা যাবে না ক্লিনিংয়ে, পুরো একদম চাকাচাক ঝাঁকাঝাক করে দিচ্ছে ঘর। যাই হোক, তাও এতক্ষণে ফ্যানটা চালানো গেছে, এত গরম লাগছিল আর সব ধুলোবালি ছাড়ছিল, যার জন্য ফ্যানটাও চালাতে পারছিলাম না। একটা ফ্যান এখানে অলরেডি লাগানো ছিল আর কি, ঠিক আছে। এখানে মানে থাকার রুমটাতে কোনো ফ্যান এখন পর্যন্ত লাগানো নেই, যদিও এখন দরকারও নেই, শুভম একা থাকবে, ওর টেবিল ফ্যান আছে, ওটা দিয়ে ও কাজ চালিয়ে নিতে পারবে। আর ওরা ক্লিন করুক, আর আমার খিদে পেয়েছে সত্যি কথা বলতে। ওদের মেসে রান্না হচ্ছে, দেখি এখনও রান্না মানে হয়নি পুরোপুরি, রান্নাবান্না হয়ে গেলে আমি খাবার টাবার নিয়ে চলে যাবো, ওরা ততক্ষণ ক্লিনটা করুক অ্যাটলিস্ট। পুরো ঘর ক্লিন হয়ে গেছে আর এখন আমরা চলে যাব। আর শুভম কালকে সকালবেলা সব জিনিস নিয়ে শিফট করবে। তুই কিছু তো বল ভাই, কালকে কখন আসবি? কাল সকাল 7:30টার সময় ভ্যানালাকে আসতে বলেছি। হ্যাঁ, সব জিনিস নিয়ে শিফট করে তারপরে ডিউটি নাকি? হ্যাঁ, সব জিনিস শিফট না করলেও অন্তত বেড টেবিল ওগুলো শিফট করে তারপরে বেরিয়ে যাবো। তো আমিও এবার বেরিয়ে যাবো। সবাই জানে কি হয়েছে? যে কেমন লাগছে অন্তত সবাই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তাহলে আমাদেরও ভালো লাগবে। এই কি হলো, বিপ্লব বাইরে থেকে বেল বাজাচ্ছে, আমি বললাম কেউ এলো না কি আবার। যাই হোক, না বলছি যে দুজনের চেষ্টায় যতটুকুনি পেরেছি ততটুকুনি করে দিয়ে দেখা যাবে। তোমরা ওয়েল বিশেষ অনেক কমেন্টে লিখো, আমাদেরও মোটিভেশন। মা বাবার সবারই পছন্দ হয়েছে। হ্যাঁ, সবারই ভালো লেগেছে, আর তোমরাও কমেন্টে জানিয়ে কেমন লাগছে। আমি চলে যাচ্ছিলাম ঘরে, ঠিক আছে, দিয়ে তারপরে এরা আবার বলছে যে মেসে যেতে, বলছে এই জীবনের মতন শেষ, আর তো মেসে থাকবে না, এবার তো ঘরে চলে যাবে, নিজের মতো নিজে থাকবে, তারপরে আমি আবার থাকবো পরে। তো বলছে চল আজকেই তো শেষ, আর মানে যাবি না কখনো, আজ মানে রাতের ডিনারটা আমাদের মেসেই করে তারপর যাবি। বললাম ঠিক আছে। হ্যাঁ, যেদিন প্রথমবার আসি সেদিন কি এসেছিল? হ্যাঁ, কুকুরটা। তাহলে চল একবার। হ্যাঁ, প্রথমবার যখন এসেছিলো তখন মানে দেখতে এসেছিলাম আর কি মেসটা। যাই হোক, যাই দেখি। যখন প্রথম মেস দেখতে আসে শুভম তখন আমি এসেছিলাম, আর আজকে এলাম। তো মেস ছেড়ে যাবে ও, কিন্তু আমারই কেমন একটা ইমোশনাল লাগছে, কারণ একটা জিনিসের সঙ্গে আমি একটু হলেও টাচড আছি, সেটা হচ্ছে এই ঘরের পাশের ঘরটা, যেটা মানে আমি দেখতাম ভিডিওতে আর কি। তো ওই ঘরটা যেহেতু ছেড়ে চলে যাবে, মানে কেমন একটা লাগছে যেন, যে হ্যাঁ আজকে লাস্ট দিন, মানে এরকম একটা টাচ ফিল হয় না, তো সেই জিনিসগুলো। যাই হোক, এটা ওর বেড, মানে একটা ঘরে 3 জন থাকতো আর কি, তো মানে ওরও খারাপ লাগবে, এটা স্বাভাবিক যে এতদিন ধরে একসাথে আছে, প্রায় 2 বছর ধরে। তো সেখান থেকে দাঁড়িয়ে, আর প্রথম কলকাতায় এসে ও এই রুমটাতে, আমার যেমন অনেকগুলো মেস চেঞ্জ হয়েছে, ও তো একদম প্রথম থেকে একদম লাস্ট ডে যখন নিজের ফ্যামিলির জন্য আর কি রুম ছাড়ছে, সেটাও আর কি এই মেসটাই একদম ফার্স্ট টু লাস্ট, এটাই ওর ফার্স্ট মেস লাইফের, এটাই লাস্ট মেস। যাই হোক, তো আমার যেটার জন্য একটু হলেও খারাপ লাগছে সেটা হচ্ছে পাশের রুমটা, একবার আমি দেখাতে চাই। চল দে আমি দেখাই। এই যে এটা ঘরটা ছিল, ঠিক আছে, এই ঘরটা এবার হচ্ছে এইখান দিয়ে ঢুকে একটা ছোট্ট গলির মতন আছে, দাদা দেখাই। এখানে তো এখন আর শুভম, হ্যাঁ, এখন পড়ায় না, আগে ওইখানটাতে গরমের মধ্যে কোনো ফ্যান ছিল না, কিছু ছিল না, দেখতেই পাচ্ছ পুরো একদম গলির মতন। এখানে লাইট ফাইটও নেই, দিনের বেলা এখানে একটা জানলা আছে, তো আলোটা ঢোকে, কেউ দিনের বেলা ঢুকে বসে পড়তে পারবে। যাই হোক, ওইখানে ওই কর্নারটাতে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে ঘেমে চুমে নিয়ে একাকার হয়ে ও পড়াতো। তো এই জিনিসটার জন্যই খারাপ লাগছে, কারণ হচ্ছে এটা আমি ভিডিওতে দেখতাম, তো আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, পাশের রুমে খাওয়া দাওয়ার ওরা রান্না করেছে পোলাও আর চিকেন, বলছে পোলাওটা দিদি খিচুড়ি হয়ে গেছে, ক্ষমা ঘৃণা করে খেয়ে নেবে। আমি যে আরে আমি নিজেও মেসে থাকি, ওরকম কোনো ব্যাপার নেই, ফর্মালিটিসের কোনো ব্যাপার নেই, তাই না। যাই হোক, গিয়ে খেয়ে নিই, তারপরে আমাকে আবার যেতে হবে, গিয়ে আবার 1 বালতি জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো আবার কাচতে হবে। এই যে ওরা পোলাও বানিয়েছে, বলছে খিচুড়ি হয়ে গেছে, কিন্তু আমি বলছি যে কোনো অসুবিধা নেই, চিকেন, এই যে পোলাও, আর এখানে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে। সবাই লজ্জা পাচ্ছে, তাই মুখ আর দেখাচ্ছি না, সবাই একসঙ্গে খেতে বসে, থালাগুলো দেখলেই বুঝতে পারবে।
খাওয়া দাওয়ার পর শুভম এসে আবার নামিয়ে দিয়ে গেল আমার মেসের সামনেই। তো আমার না লিটারেলি এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারাদিন পর আমি প্রচণ্ড টায়ার্ড, মনে হচ্ছে কখন ঘুমাবো, কিন্তু ঘুমানোর তো উপায় নেই, কারণ হচ্ছে প্রচণ্ড মানে অনেক বেশি জামাকাপড় ভেজানো হয়ে গেছে, ওগুলো না কাচলেও নয়। তো ওগুলো কেচে তারপরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। আর নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে শুভমের মেসের জন্য, সরি মেস বলতে বলতে মেসটাই অভ্যেস হয়ে গেছে, দাঁড়াও মেস নয় ফ্ল্যাটের জন্য অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি, মানে আমাদের ফ্ল্যাটের জন্য। তো সেই জিনিসগুলো কি কি কিনলাম না কিনলাম সেটা কিছুক্ষণ পরে এই ব্লগেই দেখাচ্ছি। আর আমি এখন ঘুমাই, কালকে সকালে তো অ্যাজ ইউজুয়াল অফিস আছে। আগের দিন ব্লগটা এন্ড করিনি, কারণ জানি আরও কিছু অ্যাডিশন হবে। সেটা হচ্ছে যে আগের দিন তো দেখলে শুভম মেসে মানে ক্লিনিং করছে, এখন শিফটও করে গেছে। শিফটের দিন আমি ছিলাম না, সে কারণে ভিডিও করা হয়নি। ও পরের দিন মানে ক্লিনিংয়ের পরের দিনই শিফট করে গেছে, আর সেই সময় আমি অফিস ছিলাম, তো সে কারণে ভিডিও করা হয়নি। আজকে আবার ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, আজকে সানডে ছিল, অফিস তো ছুটি ছিল অ্যাজ ইউজুয়াল আমার আর ওর দুজনেরই। তো রেস্ট নিচ্ছিলাম সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। আর ইভেন আগের যে ব্লগটা দেখেছো সেই ব্লগটা আজকে পোস্টও করলাম কিছুক্ষণ আগে। এখন বাজছে অলমোস্ট 6টা, অলমোস্ট 6টা না, এখন বাজছে হ্যাঁ 6টা 6 বাজছে। আমরা এখন বেরোবো, আর বেরিয়ে যাব হচ্ছে শুভমের ওই নতুন ঘরের জন্য আর কি কিছু কিনতে হবে। এবার ধরো একটা জায়গায় শিফট করলে প্রচুর জিনিস কেনাকাটার থাকে, তো ওই ডেলি ইউজের জিনিসপত্রই কিনবো। নতুন ওই ছোট একটা গ্যাস সিলিন্ডার, যেমন আমার যারা দেখেছো আর কি, মানে নিচে যেমন আমার গ্যাসের ওভেন আছে, গ্যাস সিলিন্ডার আছে, সিলিন্ডারের ওপর আর কি ওভেনের যে এগুলো লাগানো মানে যেরকম থাকে আর কি জেনারেলি, ওই একটা ওরকম একটা গ্যাস আছে আমার কাছে। তো ওটাই আবার রিফিল করিয়ে নিয়ে আসবো, ওটা শুভম ইউজ করবে এখনকার মতন। তো এই জিনিসগুলো ছোটোখাটো কাজ আছে, কিছু জিনিস কেনাকাটার আছে, তো দেখা যাক কি হয়। তো দেখতে থাকো ব্লগটা, আর কেনাকাটা করব, দেখা যাক যদি ওর মেসে আমি মেসে বলছি কেন, মেসই হয়ে গেছে বলতে বলতে, মানে আমাদের আর ঘর বাড়ি নেই বুঝলে তো, মেস হয়ে গেছে। যাই হোক, মানে ওই নতুন ফ্ল্যাটে আর কি যেতে পারি হয়তো, কারণ ওই জিনিসপত্রগুলো কিনবে, ওগুলো রাখার জন্য, বা হচ্ছে ও বলছিল গ্যাস ফ্যাসগুলো আমি ধরাতে জানি না, কি করে কি করতে হবে কিছু বুঝতে পারছি না। যদি যেতে হয় তাহলে গিয়ে একবার দেখিয়েও দিয়ে আসবো, আর তারপরে একটু তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করব, কারণ এসে আবার রেস্টও নিতে হবে। তো চলো এখন বেরোই, 5টার সময় বেরোনোর প্ল্যান করেছি, কিন্তু আলটিমেটলি সেই 6টাই বেজে গেল, কি আর করা যাবে। এই যে এই ছেলেটা এতদিন সাইকেল নিয়ে আসতো, এখন গাড়ি নিয়ে এসছে। চল আমরা বেরিয়েছি যাই না কোথায় যাব, কোথাও একটা যাবো, চল বাও চলো। ঘুরে ফিরে আমরা অবশেষে এলাম স্মার্ট বাজার। এই যে ইনি শিফটিং করেছে বললাম, দেখা যাক কিছু কেনা যায় নাকি এখান থেকে। স্মার্ট বাজার থেকে আমরা ঘরের জন্য কিছু কিনিনি, আমাদের নিজেদের খাওয়া দাওয়ার জিনিসপত্রই কিনেছি। আর এখানে বাইরের একটা দোকানে এলাম, এই বাসনপত্র শুভমের কিছু কিছু লাগবে, যেমন ছোট একটা হাঁড়ি লাগবে, একটা ছোট ডেচকি লাগবে, এরকম জিনিসপত্র যেগুলো ডেলি ইউজে আর কি আমাদের লাগে, সেই রকমই জিনিসপত্র ও নিচ্ছে। ও বলছে বড় হাঁড়ি, এইটুকুনি হাঁড়িতেও নাকি মানে এই যে সামনে আমার সামনে যে হাঁড়িটা দেখছো ওই হাঁড়িতে নাকি ওর হবে না, আর একটু বড় লাগবে। তো যাই হোক, তো ওর কথা মতনই একটু বড় ওই যেটা ওজন করা হচ্ছে সেই রকমই একটা হাঁড়ি নেব। আর সঙ্গে গ্যাসের সিলিন্ডারটা ওটাও রিফিল করানোর আছে। তো এই সমস্ত কিছু কাজ নিয়েই বেরিয়েছি একবারে, রবিবারে দুজনের সময় আছে, ও একা একা কিনতে পারবে না, আমাকেই সঙ্গে লাগবে ওর। তো ঠিক আছে, দুজন মিলে বেরিয়ে সব কিছু একবারে কিনে নিলাম, মানে ওর কথা মতন একটু বড় হাঁড়িই নিলাম, আর সঙ্গে ডেচকি, হাতা, খুন্তি সমস্ত কিছুই কেনা হয়েছে। চলো এবার কেনার পর তারপরে আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার যাচ্ছি মেসের দিকে। মেসে আমার গ্যাস সিলিন্ডারটা রাখা আছে, ওটা নিয়ে নেব, গ্যাস সিলিন্ডারটা নিয়ে ওটা রিফিল করিয়ে আনবো। গ্যাসের সিলিন্ডার নিয়ে রিফিল করানো হয়ে গেছে, আর সঙ্গে অনেক কটা জিনিস নিয়েছি, একটা প্যাডেল বিন নিয়েছি, একটা মব নিয়েছি, আর ঝাঁটাটা শুধু নেওয়া হয়নি, ঝাঁটার দোকানটা দেখলাম বন্ধ আছে, তো তাই জন্য কালকে কিনে নিলেও হয়ে যাবে ঝাঁটাটা। বাকি সব জিনিসই মোটামুটি নেওয়া হয়ে গেছে এখনকার মতন, আস্তে আস্তে টুকটুক করে জিনিসপত্রগুলো কিনে নিচ্ছি বুঝলে তো। আর একটা বালতিও নিয়েছি সামনে। আর এখানে দেখো শুভমের পায়ের কাছে অনেকগুলো জিনিস আছে, ওই বালতিটার নিচে একটা ব্যাগ আছে যেটাতে ঠাসা জিনিসপত্র, পুরো খাওয়া দাওয়ার জন্য জিনিস আছে আমার, ওর
সঙ্গে আমি বললাম কি যে তুই একটু দাঁড়া, তোকে এই অবস্থায় একটা ভিডিও করে দিই। কি অদ্ভুত লাগছে, প্রচুর জিনিসপত্র রয়েছে তো, তাই জন্য ওকে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম। চলে এলাম ঘরে, এখন অলমোস্ট 10টা বাজছে। আর শুভমের ঘরে আমি আর যাইনি, কারণ ও একাই সব গুছিয়ে নিতে পারবে। সেরকম কোনো গোছানোর কিছু ছিল না, আর হিউজ কিছু জিনিসও কিনিনি। মোটামুটি যা কিনেছি মানে এখনকার মতন ওর চলে যাবে। শুধু যেটা বাকি রয়েছে সেটা চাল ফাল এই সমস্ত কিছু, ওগুলো টুকটাক যাওয়া আসা, অফিস যাওয়া আসার পথে কিনে নিতে পারবে। আর কিনলো মানে আজকে থেকে মানে কালকে থেকেই রান্না করতে শুরু করবে এমনটাও নয়। যাই হোক, অনেকটাই তাও কেনাকাটিগুলো হয়ে গেল। এবার আস্তে আস্তে ও মানে অফিস যাওয়ার আগে অন্তত আলু সিদ্ধ ভাতটা করে খেয়ে যেতে পারবে, যেটা ওর প্রচণ্ড প্রবলেম হয়, কারণ একবার ডিউটিতে বেরিয়ে গেলে ওর খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। যাই হোক, তো এতদূর অবধি যদি ব্লগটা দেখছো, তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টই একমাত্র আমাদের বোঝার একমাত্র মাধ্যম, যে কমেন্ট কিন্তু রিফ্লেকশন হয় আমাদের কাজ বা আমাদের ভিডিওর প্রতি ডেডিকেশন। যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।